আল্লাহকে হৃদয় থেকে ভালোবাসি। আমরা অনেকেই বলি আল্লাহকে খুব ভালোবাসি। অনেক বেনামাজি আছে, আমি নামাজি থেকে ভালো বলতে বলতে বলে যে নামাজটাই পড়ি না তাই যা, নামাজটাই পড়ি না তাই যা। আল্লাহকে কত ভালোবাসি, বুক চিরে দেখানোর হলে বুক চিরে দেখে দিতাম। আপনার এই ভালোবাসার আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তবে আমার আনুগত্য করো। যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো তবে আমার আনুগত্য করো, তবে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ মোচন করে দেবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। আল্লাহকে ভালোবাসার প্রমাণ দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ ওয়াত্র আয়াতের তাফসীরে লিখছেন, ওয়াত্র আয়াত ফায়সালা করে দিয়েছে, যে ব্যক্তি মুখে দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে না, সেই ব্যক্তি তার দাবিতে মিথ্যাবাদী। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে না, আকীদা, আমলে, আচার আচরণে, ব্যবহারে, সেই ব্যক্তি যতই দাবি করুক যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, সে তার এই দাবিতে মিথ্যাবাদী। পবিত্র কোরআনের এই একটি আয়াতই ফায়সালা করে দিয়েছে, যদিও পবিত্র কোরআনে অনেক আয়াত আছে এ ধরনের। এই ভাবাতে প্রায় একাধিক আয়াত আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ব্যতীত কেউ আল্লাহকে ভালোবাসতে পারে না। যদি আল্লাহকে ভালোবাসতে হয় তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে।